ভারতের তরুণদের ক্ষোভ রাজপথে গড়ানোর পর এবার তাদের মন জয় করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছে বিজেপি সরকার। এমনকি ইনস্টাগ্রামে রিল ও স্বল্প দৈর্ঘ্যের ভিডিওতে বার্তা দিচ্ছেন নরেন্দ্র মোদী। তবে দিল্লির তরুণরা বলছেন মোদী সরকার এই কৌশল নিতে অনেক দেরি করে ফেলেছে। এদিকে এখনই রাজনৈতিক দল গঠন না করে বিভিন্ন রাজ্যে সংগঠন গড়ে তোলার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি। পরীক্ষা পদ্ধতি ইদানিং ইনস্টাগ্রামে নিয়মিত পোস্ট করছেন নরেন্দ্র মোদী। নামাস্তে, জয় হিন্দ কিংবা গম্ভীর কোনো শব্দ নয়, সাধারণ ভঙ্গিতেই হাই ফ্রেন্ডস বলেই সামাজিক মাধ্যমে কথা শুরু করছেন। হাই ফ্রেন্ডস, আজ তো মন করতা হ্যায় বাস আপসে। জেনজি বিক্ষোভের পর তরুণ ভোটারদের মন জয় করতে নতুন কৌশল গ্রহণ করছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি। রাজনৈতিক প্রচারের কেন্দ্রবিন্দুতে এখন শুধুই তরুণ প্রজন্ম। মোদীর দেখাদেখি তার মন্ত্রিসভার সদস্য এবং বিভিন্ন সরকারি দপ্তরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংক্ষিপ্ত এবং সাধারণ সম্পাদনার ভিডিও প্রকাশ করতে শুরু করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে তারা তরুণদের কাছে পৌঁছাতে স্ন্যাপচ্যাট ব্যবহার করা শুরু করবে। এই পরিবর্তনের আসল লক্ষ্য 2029 সালের সাধারণ নির্বাচন। বিজেপি সরকারের এমন কর্মকাণ্ডকে ইতিবাচক বলেই মনে করছেন তরুণরা। তবে তারা বলছেন তরুণ প্রজন্মকে উস্কে দিয়ে বিজেপির এই কৌশল ফিকে মনে হচ্ছে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এই সময়ে সোশ্যাল মিডিয়ার ব্যাপক প্রচলন রয়েছে। আমাদের প্রধানমন্ত্রী তরুণদের সাথে কথা বলার জন্য সত্যি চেষ্টা করছেন এবং মানুষও এতে সাড়া দিচ্ছে। তারা এখন বুঝতে পেরেছে যে তরুণদের কাছে পৌঁছানোর অন্যতম কার্যকর উপায় হলো ইনস্টাগ্রাম, কারণ আমরা সারাক্ষণই অনলাইনে থাকি। তবে কি ঘটছে তা বোঝার মতো যথেষ্ট বুদ্ধি তো সবারই আছে, বিশেষ করে ছাত্র বিক্ষোভের পর। তাই আমি বলতে চাইছি তারা কাদের বোকা বানাচ্ছে। বিশ্লেষকরা বলছেন ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলোতে কঠিন স্ক্রিপ্ট করা বার্তার চেয়ে স্বতঃস্ফূর্ত রসিকতা এবং স্বাভাবিক রূপকেই বেশি প্রাধান্য দেয়, আর সেখানে আন্দোলনকারীরা সফল। তবে রাজনৈতিকভাবে তা কতটা সফল হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। এদিকে এখনই রাজনৈতিক দল গঠন না করে রাজ্যে রাজ্যে সংগঠন গড়ে তোলার মধ্য দিয়ে সাধারণ মানুষের কথা শুনবে ককরোচ পার্টি। আগামী মাস থেকে গোটা দেশে ছড়িয়ে পড়ে তারা জনগণের কথা শুনবেন। এমনকি সেখানেও তারা সামাজিক মাধ্যমকেই গুরুত্ব দিচ্ছেন। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।